আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি সকালবেলা চাউলগুলো ভিজিয়েছি, গুঁড়ি করব, গুঁড়ি ভাঙাবো সেজন্য। তো আমার আম্মা এখন 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে আমার আম্মা এগুলোকে ধুয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে বিকেলবেলা আমি জুতা কিনতে এসেছি বাটা দোকানে। আমার ছেলেদের মোত্তাকি এবং মুনতাসিরের জুতা লাগবে আর আমারও লাগবে। তো আমি দেখছি ঘুরে ঘুরে, তো ওদের জন্য পছন্দ করতেছি। আমার 2-3 জোড়াই লাগবে জুতা, আবার হাঁটার জন্য, যেহেতু আমরা হাঁটতে হবে বেশি, সেজন্য দেখছি কোনটা কমফোর্টেবল। তো মোটামুটি এখন বাসায় চলে এসেছি। 3 জনের জন্য 3টা কিনেছি, আমার জন্য আরও কিনবো, আর 1-2 জোড়া কিনতে পারি, তো সেটা পরে কিনবো। এখন এটা পছন্দ হয়েছে, অন্যগুলো আসলে ভালোও লাগে নাই, আর যেটা একটু ভালো লেগেছে অনেক দাম, সেজন্য আসলে কিনি নেই। তো ও মুনতাসিরের জন্য, মুনতাসির এটা পছন্দ করেছে, মানে ক্যাটস এবং স্যান্ডেল দুটাই করা যাবে, দু রকমই, মানে দুইভাবেই দেখা যায় এটা। তো এই জন্য এটা নিয়ে এসেছি ওর জন্য, আর আমার জন্য 1 জোড়া, মোত্তাকির জন্য এই যে স্লিপার স্যান্ডেল টাইপের এই স্যান্ডেলগুলো। আমার আর মোত্তাকির প্রায় কাছাকাছি কালার হয়েছে। এ হলো আমাদের জুতো। তো আমি এখন বিকেলবেলা যেহেতু বেরিয়েছি, বাইরে কিছু খাইনি, বাসায় এসে এখন ওরা বলতেছে স্যান্ডউইচ বানাইতে। তা আমি এখন একটু নতুন একটা রেসিপি ট্রাই করতেছি। এটা নতুন স্যান্ডউইচের মতোই, আসলে সবাই হয়তো করেন, আমি আবার আজকে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমি নিয়েছি 2টো ডিম, ধনিয়া পাতা আর হলো চিজ, আর আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর একটা টমেটোর অর্ধেক আমি স্লাইস করে নিচ্ছি আমার সালাদ মেশিনটাতে, এটা স্লাইস মেশিনটাতে। তো আমি এটাতে করে নিই, ডিমের জন্য ভালোই লাগে এই জন্য। তো এই যে আমার সুন্দর মিহিভাবে হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে স্যান্ডউইচ বানানোর জন্য 2 চামচ দুধ দিয়ে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি দুধ থাকে, গরুর দুধ, তাহলে আপনারা দুধ, নর্মাল জাল দেওয়া দুধ দিয়ে করলেই ভালো। তো আমার কাছে দুধ নেই, সেই জন্য আমি পাউডার দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি। তা আমি একটু পানি দিয়ে এগুলোকে গুলে নিব। এরপর আমি এখন একটু কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো একটু দিবেন আপনাদের রুচি অনুযায়ী। তো এখন আমি যে স্লাইস করা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ওগুলো দিয়ে দিচ্ছি এই দুধের ভিতরেই। তারপর আমি কেটে দিব ধনিয়া পাতাটা। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আমি সবসময় কেচি দিয়েই কাটার চেষ্টা করি ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো। তো আমার কুটা শেষ, আমি এখন এগুলোকে আরেকটু মিশিয়ে নিব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে, একটু পরিমাণ বুঝে দিব। তো আমি 2টো ডিম দিয়ে এটা করতেছি, 2টো স্যান্ডউইচ বানানোর জন্য। আপনারা ডিম বেশি কম করতে পারেন, অসুবিধা নেই। আমি এখন ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। আসলে বাচ্চারা সবসময় চায় যে নতুন রেসিপি ট্রাই করে নতুনভাবে ওদেরকে ওদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আমি আসলে চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে নতুন কিছু খাওয়ানোর।
তো আমি আজকেও এটা নতুনই চেষ্টা করে ওদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন এটা আমার মিশানো শেষ। আমি এখন মানে পাউরুটিতে একটু মোজারেলা চিজ আমি ইয়ে করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। তো আমি এগুলোকে একটু দিয়ে দিচ্ছি। তারপর একটা পাউরুটি দিয়ে আমি সাইডের ইয়ে কেটে নিব। আমি একটা কেটে নিয়ে দেখাচ্ছি, আরেকটা হলো আমি এই সাইডগুলো না কেটে আমি বানাবো, দুইটা দুইভাবে বানাবো। তো এখন আমি ফ্রাই প্যানে একটু পাউরুটিগুলোকে চেকে নিব, এই জন্য আমি একটু বাটার দিয়ে চেকে নিচ্ছি। উল্টিয়ে এপাশ ওপাশ আমি চেকে নেব এটাকে। আমি আরেকটাও এইভাবে চেকে নিয়েছি। এটা এই পাশে মানে বেশি করতে হবে না, জাস্ট হালকা একটু দুপাশ চেকে নিলেই হবে। তো আমি ওইটাতে ওই প্যানটাতে ছোটো হবে এই জন্য এই তাওয়াটা নিয়েছি। তো আমি একটু তেল এবং একটু বাটার দুটোই দিয়ে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো আমি অর্ধেক ডিম এখন দিব, আর অর্ধেক দিয়ে আমি আরেকটা করব, যে একটু কম আগুন দিয়ে করতে হবে। চারিদিকে একটু কম হয়েছে, তো এই জন্য আমি পরে দিয়ে আরেকটু করে ডিম চারিদিকে আরেকটু দিয়ে দিব। এই যে আরেকটু দিয়ে দিচ্ছি। তো একটু হালকা আগুনে এটাও হয়ে যাবে। তো এইভাবে জাস্ট আস্তে আস্তে একটু চারিদিকে উঠিয়ে তারপরে পাউরুটির চারিদিকে এটাকে মুড়ে নিতে হবে। চেপে চেপে এটাকে পাউরুটির সাথে ডিমগুলোকে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তো আমি একটু সাইডে নিয়ে এটার মাঝখানে যেহেতু ডিমটা লাগেনি, সেজন্য আমি আরেকটু বাটার দিয়ে আরেকটু ডিম করে নিচ্ছি, তাহলে এটার মাঝখানেও লেগে যাবে। আর যদি চারিদিকে বড় করে আপনারা এটার উপরেরটাও লাগিয়ে নেন, তাহলে এইভাবে আর দরকার হবে না। যেহেতু আমার মাঝখানে খালি রয়ে গেছে, এই জন্য আমি এটাকে আরেকটু দিয়ে এভাবে উল্টিয়ে দিয়েছি। জাস্ট একটু হালকা হয়ে গেলেই মোটামুটি হয়ে যায়। তো আমি তারপরে আরেকটু ভালো করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার স্যান্ডউইচ। এই যে অনেক সুন্দর একটা স্যান্ডউইচ হয়ে গেছে। আমি এখন কেটে নিচ্ছি এই যে এইভাবে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো আমি এখন বাকিটাও করে নিচ্ছি। খুব মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।